এসব কি শুরু করেছো তুমি রাহুল? কেন ডিস্টার্ব করছো আমাকে এভাবে? একবার বলছো বিষ খাবে, একবার বলছো মরে যাবে। তুমি কেন এসব বলছো রাহুল? অর্জুন, তুমি ফোনে কথা বলছিলে? ঠিক আছে, কথা হয়ে গেলে তাড়াতাড়ি চলে এসো, ঠিক আছে? হ্যাঁ। বেবি 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 আমার কথা শুনতে পাচ্ছ তুমি? বেবি তুমি এটা করতে পারলে? যে রাহুলকে ছাড়া তোমার এক মুহূর্ত চলতো না, আমার সাথে দেখা করার জন্য সেকেন্ডের হিসেব করতে, রাত্রিবেলা বাড়ির জানলা টপকে একা বেরোতে, যার জন্য তুমি কবিতা লিখতে বেবি। কোন কবিতা? কোন কবিতা? আমার দেওয়া চিঠি, আমার লেখা কবিতা কোনোদিন খুলে পড়েছো তুমি? উত্তর দাও। চুপ করে আছো কেন? বলো রাহুল। আমার দাদাকেও কবজা করবে, আবার রাহুলকেও হাতে রাখবে? আমি তো সেটা কিছুতেই মেনে নেব না। দাদা ভাইকে আমি সবটা জানাবো। দাদা ভাই, এই যে তুই মিলির জন্য এত কিছু করছিস, মিলির বাবা পুলিশ পাঠালো, অপমান করলো, সেগুলো সবার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করলি, তুই জানিস মিলি কি করছে? তোর এসব নিয়ে কথা বলার কি দরকার বাপরি? মানেটা কি? কেউ কি করছে? না, চোখের সামনে তো দেখতে পাচ্ছি তুই মিলির জন্য হেদিয়ে মরছিস। তো মিলি রাহুলের সাথে প্রেম করছে। না, শুধু প্রেম করছে বলাটা ভুল হবে। মান অভিমান চলছে ওদের মধ্যে। জিজ্ঞেস করছে যে ওর লেখা কবিতা রাহুল পড়েছে কিনা, ওর লেখা চিঠি রাহুল পড়েছে কিনা, এইসব মান অভিমানের পালা আর কি। বাপরি, একটা কথা ভুলে যাস না যে মিলি তোর আর ওই বোকা ক্লাসমেট নেই, তোর বৌদি। যেন মুখ সামনে কথা বলবি। আমার কথা বিশ্বাস না হলে নিজের চোখে দেখবি, চল হাতে নাতে ধরবি, চল। আরে এই তিতলি, ওখানে বসিস না, ওটা তো মিলির বসার জায়গা। আচ্ছা, মিলি কোথায় গেল? এখনো তো এলো না। আরে মহারাজ কোথায় গেলি বলতো? তাড়াতাড়ি আয়, পরের অনুষ্ঠানগুলো তো শুরু করতে হবে। আমরা কখনো একসাথে ভালো থাকতাম না রাহুল, সুতরাং যা হয়েছে খুব ভালো হয়েছে। আমি ফোনটা রাখছি। না 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 বেবি, না বেবি, ফোনটা রেখো না। এক মিনিট দাঁড়া, আমার কথাটা শোনো আগে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি 30 সেকেন্ড কথা বলো আমার সাথে প্লিজ। তোমার বিয়ের কষ্ট ভোলার জন্য আমি কম ড্রিঙ্ক করিনি বেবি, অনেক ড্রিঙ্ক করেছি। তবু না এই কষ্টটা থেকে নিজেকে ওভারকাম করতে পারছি না। আমি বুঝতে পারছি তোমাকে না পাওয়ার কষ্টটা এইভাবে ভোলানো যাবে না। তোমার ভালোবাসা কেপ মি অ্যালাইভ বেবি। তুমি অন্য কারোর হয়ে গেলে আমার তো জীবন রেখে কোনো লাভ নেই। আমাকে সুইসাইড করতে হবে, বিষ আমাকে খেতেই হবে। রাহুল, লিসেন টু মি প্লিজ। এইসব চিন্তা মাথা থেকে বের করো, আমাকে অকারণ অশান্তি দিও না প্লিজ। রাহুল, তুমি ভালো থাকো, সুস্থ থাকো, আর প্লিজ আমাকে আমার মতো ভালো থাকতে দাও। এসব বিষ সুইসাইড প্লিজ মাথায় এনো না রাহুল, আই রিকোয়েস্ট। ঠিক আছে, ওকে, তুমি
তাহলে একটা প্রমিস করো যে তুমি আমার সাথে কথা বলবে, আমি ফোন করলেই তুমি ফোন ধরবে, কখন আমার ফোনটাকে ইগনোর করবে না। প্লিজ বেবি বলো, তুমি আমার সাথে কথা বলবে, বলো বেবি। আচ্ছা তাহলে আমি বিষ ছোবো না, প্রমিস। প্লিজ বেবি, প্লিজ প্লিজ, জাস্ট ফোন কল, জাস্ট। ওকে। এই তো, হ্যাঁ, এই জায়গায় আছে। আরে বস বস, কোথায় চিঠি এতক্ষণ? শোন, আমরা এবার অন্তাক্ষরী খেলবো। হ্যাঁ, মানে ছেলেদের একটা টিম, আর মেয়েদের একটা টিম। अरे बैठे बैठे क्या करे, करना है कुछ काम। करना है कुछ काम, शुरू करो अंताक्षरी। ठीक बोले? हाँ ठीक है जेठू। हाँ, लेके प्रभु का नाम। लेके प्रभु का नाम। মিলি তুমি आई কোথায় আছে? বলে কেন এক্ষুনি শুরু করবো? এই ভাই, আরে শুরু কর, এই শুরু কর, শুরু কর। আমি? ঠিক আছে, আমি শুরু করছি তো। হ্যাঁ, জোরে কিছু শোনা যাচ্ছে না গান গাইতে। এবার ল দিয়ে গানটা করতে হবে। হ্যাঁ, তুই গাইবি? লাল দুপাট্টা। চল চলো চলো চলো। মৌমাছি গাছে। ও দিয়ে শেষ হলো। मोना मोना ओ ओ ओ ओ। হ্যাঁ বল 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 কি? আরে ও দিয়ে শেষ হলো। ও ও গানটা শুরু করো। ও এক, ও দুই, ও তিন। এই হেরে গেছে। দেখো 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 পেটুকটাকে দেখেছো? হ্যাঁ, আচ্ছা তুমি তো এক্ষুনি খেলে আবার। সে কখন হজম হয়ে গেছে। আরে এই রাত জাগতে গেলে মুখটা একটু চালাতে হবে তো নাকি? ভালো ভালো খাবার বেঁচেছিল, তাই এগুলোকে তো উদ্ধার করতে হবে। যাই হোক, নাও শুরু করো, গান শুরু করো। আমার কষ্ট হচ্ছে অর্জুন, আমার কার্চের এঞ্জেলের থেকে কথা লুকোতে, কিন্তু কেন জানি মনে হচ্ছে সত্যিটা শুনলে আপনি কষ্ট পেতে পারেন। বৌদি বৌদি বৌদি, চলো না নাচবো। হ্যাঁ চলো না, এসো। আমি নাচতে পারবো না প্রিয়াঙ্কা, জেদ করিস না। আমি নাচতে পারি না। বয়া তুমি বলো আমি নাচতে পারি, বলো। চলো চলো চলো। আচ্ছা আমার কথাটা শোন, এক কাজ কর, তোরা নাচটা করে নে, আমি তারপর দেখে তোদের করবো। আরে 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 তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে দিদি ভাই, তুই কেন বসে আছিস? আয় তুইও নাচ করবি। আয় আরে আয়। মম চিত্তে কীর্তি নৃত্যে কে যে নাচে
তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই কি সুন্দর লাগছে অনুজা চন্দ্রাকে আজকে। চন্দ্রা একটা নাচ না অনুজের সঙ্গে বাবা, রাত জুটো। কি হলো মা? কি হচ্ছে? আমার বিয়ের আসলে তো অনুজ ছিল তো। হ্যাঁ ছিল। আজ তো ভাইয়ের বিয়েতে মা অনুজ আসবে না। চন্দ্রা, প্রিয়া আয় তো এদিকে, আয় 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 আয়, ওকে ঘরে নিয়ে যা। চন্দ্রা আসো না কেন? চলো চন্দ্রা, শোন মা, শোন, জুজু তোকে ডাকছিল রে। যা ঘরে যা, জুজুর কাছে যা। শুধু জুজুর কথা ভাব, কেমন? এখন শুধু জুজুর কথা ভাববা। যা ঘরে যা, প্রিয়া চা নিয়ে যা, সাবধানে নিয়ে যা। আমি শুধু জুজুর কথা ভাববো, আর কোনো কথা ভাববো না। জুজু, আমাকে শুধু জুজুর কথা ভাবতে হবে। ভাই চলো, শুধু জুজুর কথা ভাবো। যাবো, জুজুর কথা ভাবো। চলো যা, শুধু জুজুর কথা ভাববো, আর কারোর কথা ভাবো। নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মিলি সত্যিই রাহুলের সাথে কথা বলেছিল? হ্যাঁ বলেছিল, এতদিনের রিলেশনশিপ ছিল, কোনো দরকার থাকতেই পারে। সব দরকার তো আর আমি বুঝবো না। ও জেঠু, নাচের বেলায় কিন্তু বৌদি খুব ফাঁকি দিয়েছে, এবার কিন্তু কিছু একটা করতেই হবে। হ্যাঁ এটা কিন্তু ঠিক। আরে ওদের বাসর রাত, তোদের তো কিছু একটা করতেই হবে। অর্জুন না ওই টাম্বেল নিয়ে কিছু খেলা একটা দেখিয়ে দেবে। তুই তার আগে কিছু একটা কর না। তোমরা সবাই কত কিছু পারো গো, আমি তো কিচ্ছু পারি না। ওই যারা কিছু পারে না তাদেরকে কি যেন বলে, অষ্টরম্ভা। এই মেয়েটাই নিজেকে মিলি মায়ের বন্ধু বলে কত বাড়াবাড়ি করেছিল রাহুল দাদার সঙ্গে বিয়ের সময়। এখন কেমন অসভ্যতা করছে। এই অষ্টরম্ভার কি আছে? কি জানো তো মিলি, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মোটামুটি সব পরিবারেই তুমি একটা করে গীতবিতান, খাটের তলায় একটা পুরনো হারমোনিয়াম আর একটা তবলা পাবেই পাবে। আর আমরাও ছেলে মেয়েদেরকে কেউ আশা, কেউ লতা, কেউ সৌরভ গাঙ্গুলির মতো খেলোয়াড় বানাতে চাই, কেউ গায়ক বানাতে চাই। আর এই করতে করতে না মানে আমাদের ছেলে মেয়েরা কিছু না কিছু শিখেই যায়। আর তাই এমন একটা পরিবারে জন্মালে তোমাকেও কিছু না কিছুতে ভর্তি করে দেওয়া হতো। হ্যাঁ দেওয়া হতো বলছিস? কি দেওয়া হবে? হ্যাঁ বিয়েটা মিটুক না, ওই গানের স্কুলে ভর্তি করে দেবো, মাস্টারের কাছে গান শিখবে। আর প্রিয়াঙ্কা তুই যেন কোথায় নাচ শিখিস, যেখানে শিখিস সেখানে আমি ওকে ভর্তি করে দেবো। হ্যাঁ মানে নাচও শিখবে, গানও শিখবে, দুটোই শিখবে, কিন্তু মাইনে আমি দেবো। হ্যাঁ আমি সবচেয়ে ভালো মামা হব। আমার বাবা কেন এমন হলো না ঠাকুর? বাবার জন্য তো আমার খুব মন খারাপ হয়, বাবা বোঝেই না। তবে জেঠু, তোমার ওই ময়হস্যি লয়হস্যির কিন্তু একটা দারুণ ট্যালেন্ট আছে, যেটা আমরা কিন্তু হাজার শিখেও পারবো না। বাবা, এ তো আমাদের পাপড়ির মুখে প্রথম মিলি প্রশংসা শুনলাম। হ্যাঁ প্রশংসা করার মতোই তো ছোটকা। মিলি, তুই যে কলেজে কবিতা টবিতা পাতার পর পাতা লিখে যেতিস, আমরা তো তখন ভাবতাম তোর নোবেল প্রাইজ বাঁধা। বাহ, তুমি কবিতা লেখো, দারুণ ব্যাপার। তাহলে আজকে আমরা একটু কিছু শুনি। হ্যাঁ হ্যাঁ। না না, সেরকম কিছু না। আসলে আমি যা যা মনের কথা বলতে পারতাম না সেগুলো লিখে রাখতাম। এখন তো সেই ডায়েরিও নেই, তাই না বলো বয়া? আরে বাবা মিলি, শোনা না,
কিছু না কিছু তো মনে আছেই, নাকি এই সেই সব কিছু অন্য কারোর জন্য? না মানে যার ফোন টোন আসে, ফোনে আলোচনা করিস, তার জন্যই আর কি। তুমি যে লেখালেখি করো কখনোই বলনি তো? যাই বলো, একেবারে রাজ্যটক জুটি। আর অর্জুনের কথা বল, হ্যাঁ কি সুন্দর হাতের লেখা ছিল, মুক্তোর মতো। হ্যাঁ, আর লেখার হাতটাও খুব ভালো ছিল। কি না, পড়াশোনা তো খুব ভালো ছিল। হ্যাঁ কি মা বলো, চুপ করে আছো কেন? আরে মাধ্যমিকে র্যাঙ্ক করেছিল তো। তারপরে বড় খোকা, আবেগে ভেসে গিয়ে এই সমস্ত তুই কি বলছিস বলতো? চুপ কর। এই অর্জুন, অর্জুন বড় খোকা, তুই মাঝে মাঝে কি যে সমস্ত করিস না, সত্যি সত্যি যেন লোভ পায় তোর। সেদিন কি হয়েছিল? ও কিছু নয় রে লাপু, এই সমস্ত কথা আজকে থাক। না থাকবে কেন মা? এই কথাগুলো তো মিলিরও জানা দরকার, না হলে মিলি তো অর্জুনকে সঠিকভাবে বুঝতে পারবে না। বুঝলি মিলি, পুষ্পেন্দু মানে অর্জুনের বাবার খুব আশা ছিল যে অর্জুন পরীক্ষায় র্যাঙ্ক করলো, কিন্তু পুষ্পেন্দু সেটা জেনে যেতে পারলো না। ওই কমলেশ রায়বাবন এমন শত্রুতা শুরু করলো, পুষ্পেন্দু সব হারালো তার জীবন। তারপরে যেদিন অর্জুনের রেজাল্ট বেরোলো, সেদিনই অর্জুনের বাবা অর্জুনকে ছেড়ে চলে গেল চিরদিনের মতো। সেদিনের একটা মুহূর্ত আমি ভুলিনি বাবা। তোমার প্রতিশোধ আমি নেবই। আমার একটাই পরিচয়, আমি অর্জুন সান্যাল, কেয়ার অফ লেট পুষ্পেন্দু সান্যাল। আমার একটাই কাজ, কমলেশ রায় বর্মনের সর্বনাশ করা। এত বড় একটা কষ্টের পাথর বুকের মধ্যে চেপে রেখেছে অর্জুন। ও বয়া, তুমি সত্যি গ্রামের বাড়ি চলে যাবে? তাছাড়া আর কি করব? আমি তখন ঝাড়া হাত পা নিশ্চিন্ত হয়ে গেছি। কিন্তু তুমি চলে গেলে বাবার কি হবে? আমি জানি বাবা তোমার সাথে যে বিহেভটা করেছে খুব খারাপ করেছে বয়া, সেই জন্যই তোমার বাড়ি যেতে একদম ইচ্ছে করছে না। কিন্তু তোমার মিলি মায়ের মুখের দিকে তাকিয়ে অন্তত যেও না প্লিজ। তুই কোন ধাতু দিয়ে গড়া রে মা? হ্যাঁ, তুই তো একেবারে মায়ের মতো হয়েছিস। বাবা তো তোর দিকে ফিরেও তাকালো না, অথচ ওই বাবার জন্য তোর মনটা কাঁদছে। আমার মিলিমা কষ্ট পায় এমন কোনো কাজ আমি করব না। তুই ভালো থাকিস মা, একদম চিন্তা করিস না, কেমন? সাবিত্রী দি, হ্যাঁ আপনি এখন চলে যাচ্ছেন নাকি? হ্যাঁ, এখন তো বউ ভাতের অনুষ্ঠানই শেষ হয়নি, আপনি এখন চলে যাচ্ছেন মা? হ্যাঁ, আর কটা দিন বরং থেকেই যান না। না না, আসলে আমার তো দেশের বাড়ি যাওয়া হচ্ছে না, আমি ও বাড়িতেই ফিরে যাচ্ছি। কাছেই তো রইলাম, যা আশা তো রইলই। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আমার মেয়েটাকে আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম, ওকে একটু দেখবেন। আসি আসি মা। এই অর্জুন, তুই আবার হনহন করে কোথায় চললি এখন? মাকে আনতে। মা বলেছিল বিয়ের সময় থাকবে না, কিন্তু বিয়েটা তো মিটে গেছে, এখন আমাকে মাকে আনতেই হবে। তোর মার যা রাগ, দেখ আবার আসে কিনা। রাগ করলে করবে, কিন্তু আমাকে তো মাকে আনতে হবে। আমি যাচ্ছি। যান যান, তাড়াতাড়ি যান। আমি তো প্রতিজ্ঞা করেছি
শাশুড়ির আশীর্বাদ আজ আমি নিয়েই ছাড়বো। মা, মা এবার বাড়ি চলো। কাল বিয়েটা মিটে গেছে, বাসর ঘরের মজা হয়ে গেছে, আর আজকে মায়ের কথা মনে পড়েছে, তাই তো? তা আত্মীয় স্বজনরা বুঝি খোঁটা দিচ্ছে তোকে? ছেলের বউ বাড়ি নিয়ে এলো, আর বউ আসতে না আসতেই মাকে তাড়িয়ে দিল, এসব কথা বলছে নিশ্চয়ই। মা এসব কি বলছো তুমি? আমাকে প্রশ্নটা না করে নিজেকে প্রশ্ন কর বাবুই। মা চুপ, আর একটাও কোনো কথা নয়। এই মুহূর্তে তুই আমার সামনে থেকে চলে যাবি, যা। কি করছো তুমি এখানে? হ্যাঁ, তুমি এখানে কি করে এলে? ও, নিশ্চয়ই বাবুই তোমাকে এখানে নিয়ে এসেছে। না না আন্টি, আপনার ছেলে কিচ্ছু জানে না, আমি ওকে ফলো করে নিজের মতো চলে এসেছি। কেন এসেছো তুমি এখানে? আন্টি রাগ করবেন না প্লিজ, আসলে অর্জুন যাতে আপনাকে ওই বাড়িতে আবার ফেরত না নিয়ে যেতে পারে সেই জন্য আমার আসা। আসলে কি বলুন তো, এই শাশুড়ি বৌমা যদি এক জায়গায় থাকে না, অশান্তি হওয়া একেবারে অনিবার্য। আপনি একদম ঠিক কাজ করেছেন অর্জুনকে ফিরিয়ে দিয়ে। দেখুন আন্টি, আপনি যদি ওই বাড়িতে থাকতেন তাহলে আমি শান্তিতে হাত পা ছড়িয়ে থাকতে পারতাম না, আপনারও আমাকে দেখে সেম ইরিটেশন। তার থেকে আপনি যেটা করেছেন বেস্ট করেছেন, বিশ্বাস করুন। আপনি কাজ করুন, আপনি আশ্রমেই থাকুন, এখানে থাকুন, ঠাকুর দেবতা নিয়ে আনন্দ করুন, শান্তিতে থাকুন, আর আমি ওই বাড়িতে আপনার ছেলেকে নিয়ে সুখে শান্তিতে থাকি।